বন্ধুরা, মিষ্টির দোকানের মতো এই যে আর খোসা সমেত আলু দিয়ে ছোটাল ডাল দিয়ে রুটি পরোটা সব দিয়ে খেতে পারবেন। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলকে একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। চলুন প্রথম থেকে ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। এখানে মশলা নিয়েছি বন্ধুরা, এখানে নুন, হলুদ, চিনি, আদা গ্রেট করা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। নরম আছে, হালকা আছে, লো ফ্লেমে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিষ্টির দোকানের মতো যে আলুর তরকারি খোসা সমেত যে আলুর তরকারি আমরা খাই কচুরি কিংবা পুরি টুরি দিয়ে, সেই তরকারি আমি করছি, দেখতে থাকুন। ভালো করে একটু কষিয়ে নিই। অল্প একটু জল দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেব মশলাটা। বন্ধুরা, এইরকম তরকারি মিষ্টি মিষ্টি তরকারি মিষ্টির দোকানের মতো বেশি রিচও হয় না এই তরকারিগুলো, করে খেয়ে দেখবেন। রুটি দিয়েও ভালো লাগে, পরোটা, লুচি, পুরি দিয়ে তো ভালোই লাগবে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখানে আমি খোসা সমেত আলু দিয়ে দেবো। সেদ্ধ করা ছিল আলু, আমার সেদ্ধ করা। মশলার সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখানে আমার ছোলার ডাল সিদ্ধ করা আছে, এটা আমি ঢেলে দেবো। ছোলার ডালটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মশলা দিয়ে। একটু বন্ধুরা, অল্প একটু জল দেবো আমি। এবার ফুটতে থাক। তরকারিটা আলুগুলো সেদ্ধ তো আছে, ডালও সেদ্ধ। মিষ্টির দোকানের মতো বন্ধুরা খোসা সমেত আলু ছোলার ডাল দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। আমার মিষ্টির দোকানের মতো তরকারি হয়ে গেছে।